না, এবারও পারল না রংপুর রাইডার্সের জয়রথ থামানো। রংপুরের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর দাপটে খুলনা খুব কাছে গিয়েও জয় ছিনিয়ে নিতে পারলেন না। শেষ দিকে আকিব জাভেদ ও সাইফুদ্দিনের জোড়া শিকারে 8 রানের জয় পায় রংপুর রাইডার্স। এ নিয়ে টানা 7 জয় নিয়ে সিলেট পর্ব শেষ করল রাইডার্সরা। রংপুরের দেওয়া 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলে খুলনার ওপেনার নাইম শেখ ও দারুইশ রাসুলি। খুলনার পাওয়ার প্লেতে মেহেদী হাসান মিরাজ ঝলকে 57 রান তুলেন মাত্র 1 উইকেট হারিয়ে। এরপর নাইম মিরাজ জুটি বেঁধে খেলেন দলকে জেতার লক্ষ্যে। সেই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফুদ্দিন। 24 বলে 39 করে সাইফের শিকার মিরাজ। মিরাজের আউটের পর শেখ মাহিদি শিকার করেন নাইমের উইকেট। 41 বলে 58 রান করে তাকে ফিরতে হয় সাজঘরে। এরপর একে একে উইকেট হারায় খুলনার ব্যাটাররা। শেষ পর্যন্ত সাইফুদ্দিনের ডেথ ওভার কারিশমায় খুলনাকে হারতে হয়। 8 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সুহানের দল। এর আগে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সুহান। ওপেনিং করেন তৌফিক খান ও স্টিভেন টেইলর। এদিন দুজনের শুরুটা ভালো হয়নি। স্টিভেন টেইলরকে 8 বলে 13 রান করে ধরতে হয় প্যাভিলিয়নের পথ। টেইলরের আউটের পর ফর্মে থাকা সাইফ হাসানও মাত্র 7 রান করে ধরেন সাজঘরের পথ। এরপর তৌফিক খানের সাথে জুটি বাঁধেন পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ। দুজনের 40 রানের পার্টনারশিপে দল দেখে বড় রানের স্বপ্ন। তৌফিক 30 বলে 36 করে আউট হলে পরের কাজটা করেন পাকিস্তানি 2 ব্যাটার খুশদিল শাহ ও ইফতেখার। 15তম ওভারে নাসুম আহমেদকে টানা 4টি ছক্কা হাঁকিয়ে নাজেহাল করে দেন খুশদিল। সেদিকে খুলনার দারুণ বোলিংয়ে রংপুর থামে 186 রানে। খুশদিল 35 বলে 6টি 6 ও 4টি বাউন্ডারিতে 73 রান করেন। ইফতেখার করেন 36 বলে 43 রান। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।